আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো মহব্বতের পতিলা জ্বালানো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই নিয়মকানুন বিস্তারিত বুঝতে পারবেন, জানতে পারবেন। আর নিয়মকানুন বুঝলেই আপনারা কাজ করতে পারবেন। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে বেল বাটনটি টিপে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন যখন ভিডিও পোস্ট করব সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। আর বারবারই আমি একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করে দিবে, তাদের প্রতি আমার এজাজত থাকবে। তারা যদি কাজ করে তারা অবশ্যই আমার আমলিয়াত ধারা, তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র ইত্যাদি ধারা তারা উপকৃত হবে, তারা ফল পাবে। তাছাড়া সারা জীবন লেখলেও আমার এই তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র, আমলিয়াত ধারা তারা কোনো ফল পাবে না। কারণ আমলিয়াত এগুলা হচ্ছে এজাজতের বিষয়। এজাজত যদি থাকে তাহলে কাজ করবেন হবে, যদি এজাজত না থাকে তাহলে হাজারবার কাজ করলেও এগুলো দিয়ে কোনো আপনারা ফল পাবেন না, রেজাল্ট পাবেন না। তো আমি ভিডিও দীর্ঘায়িত করব না। ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, আমি খুব স্পষ্ট করে ভিডিও করি, দেখেন। এখানে সোজাসুজিভাবে 9টা খানা আছে, আবার এরকমভাবে পাইচিলিভাবে 9টা খানা আছে। তো এই প্রথমে আপনারা ঘরগুলা করে নেবেন। তারপর দেখেন উপরে নিচে ডানে বামে একটা সংখ্যা দেওয়া আছে 4 1 5 9, ঠিক আছে? এটা আগে লিখে নেবেন, তারপরে আপনারা নকশা পূরণ করবেন কীভাবে আমি দেখাই দিতেছি। এই যে 103 দেওয়া আছে, এখান থেকে নকশা লেখা আরম্ভ করবেন। তারপরে এই যে 325 এভাবে লিখবেন। তারপরে হইতেছে 325, হ্যাঁ। তারপরে যে 96 লেখা আছে, দেখেন এই যে 96, তারপর এইভাবে লিখবেন, হ্যাঁ। তারপরে 426 এইভাবে লিখবেন। সম্পূর্ণ নকশা এইভাবে লিখে শেষ করবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ লেখা যখন হয়ে যাবে, অবশ্যই তাবিজ লেখার আগে উজু করতে হবে, 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে, তাহলে আপনার আমলিয়াতগুলো কাজে আসবে। আর একটা বিষয় আছে আমলিয়াতের ক্ষেত্রে, এটা হলো রেজালুল গায়েব। এই রেজালুল গায়েব সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আর তাবিজ লেখার কিছু সময় আছে, সাআত আছে, যেগুলো আপনার বুঝতে হবে। যেমন মহব্বতের কাজগুলো আপনার করার জন্য, হ্যাঁ, মুস্তারি সায়াত, হ্যাঁ, এটা খুব ভালো একটা সায়াত। আর একটা সায়াত আছে জুহরা। এই 2টার সময় আপনারা বেছে নেবেন। দিন শনি মঙ্গলবার না হলেই ভালো হয়। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত্রি, শুক্রবার দিবাগত রাত্রি, এই দিনগুলো খুব ভালো। সোমবার মহব্বতের ক্ষেত্রে এই দিনগুলো খুব ভালো। এই দিনের মধ্যে আপনার দিনে 1-2 বার আসবে, রাতে 1-2 বার আসবে এই সায়াতগুলা, জোহরা আর মুস্তারি, এগুলা খেয়াল করবে, ঠিক আছে? আর রিজালুল গায়েব আপনারা লক্ষ্য করবেন যে রিজালুল গায়েব হচ্ছে একটা দানব। এই বিষয়ে আমি একদিন ভিডিও আপনাদেরকে বানিয়ে পোস্ট করবো ইনশাআল্লাহ। এই দানব যেই দিকে অবস্থান করে তার বিপরীত দিকে আপনারা মুখ করে তাবিজ লিখতে হয়, এটা নিয়ম। না হলে ওই রিজালুল গায়েব নামক যে দানবটা আছে সেটা আপনার আমলিয়াতকে খেয়ে ফেলে নষ্ট করে দেয়, আপনার আমলিয়াত কাজ হইতে দেয় না। তো এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নকশাটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে এই নকশার নিচে আপনারা কি আপনার আপনার যে মনের বাসনা আছে, বাসনাটা আপনি লিখতে হবে। দেখেন আমি উর্দুতে লিখছি, এটা উর্দুতেই আমি পাইছি আমার উস্তাদ থেকে, এই জন্য আমি উর্দুতেই লিখি। নকশার নিচে লিখতে হবে আয়ে ইস নকুশ কি মুআক্কেলাত ও খুদ্দামে জিন্নাত, অথবা ইয়া খাদেমে জিন্নাত।
এখানে নাম দেওয়া আছে, নাম আমি বলবো না, ফুলা বিন ফুলা। এখানে প্রথম ফুলা বিন ফুলার জায়গার মধ্যে আপনার মাতলবের নাম লিখতে হবে। মাতলব ছেলে হলে ছেলের নাম, বিন দিয়ে সেটা বাবার নাম বা মায়ের নাম। আর আপনার মাতলবা যদি মেয়ে হয় তাহলে প্রথমে মেয়ের নাম বিনতে দিবেন, তারপর হচ্ছে মায়ের নাম বা বাপের নাম। ফুলা বিন ফুলা কি দিল ও দেমাগ ও আকল ঘুষ হুশ তামাম এ জায়ে বদন মে, এখানে তারপরে মাতলুবার নাম আসবে। ঠিক আছে, এই যে এই জায়গার মধ্যে এই যে এ জায়ে বদন মে, এখানে ফুলা বিনতে ফুলা, এখানে আপনার যে চাইতেছে তার নাম, তার মানে তালেবের নাম হবে। এখানে ছেলে হলে ছেলে লিখলেন, বিন লেখার পরে বাবার নাম বা মায়ের নাম লিখলেন। আর চাহনেওয়ালা যদি মেয়ে হয় সেখানে মেয়ের নাম লিখবেন, বিনতে লেখার পরে তার মায়ের নাম লিখবেন বা বাবার নাম লিখবেন। লেখার পরে ফুলা বিন ফুলা কি इश्क प्यार व मोहब्बत तारी कर जाहिर कर व हाजिर कर, आए इस नकोश की मुअक्कलात व खादिम जुन्नात, इश्क व प्यार व मोहब्बत को एक लम्हा एक घड़ी एक पल चैन ना पा सके जब तक रोजू ना करे अल आजल अल आजल अल आजल अलवाहा अलवाहा असातु असातु असातु। বাস আপনার নকশা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনার নকশা তৈরি হয়ে গেল। এখন এটা আপনি ব্যবহার করবেন কিভাবে? পরিষ্কার কাগজের মধ্যে এশার নামাজের বাদে, অথবা এই আমলটা রাত যত গভীর হয় তত করা ভালো। গভীর রাতে যখন আপনার এই জোহরা অথবা মুস্তারি আসবে সেই সময়টাতে প্রতিদিন একটা করে লিখবেন। আর আপনার যদি মাতলুবা অথবা প্রিয় মানুষের কাপড় যদি আপনি সংগ্রহ করতে পারেন, অথবা চুল যদি সংগ্রহ করতে পারেন, ওই চুল অথবা কাপড়কে এই কাগজের সাথে সুন্দরভাবে এইভাবে ভাঁজ করে নেবেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে নতুন একটা মাটির চারাগ নেবেন বা মাটির একটা পশুন নেবেন। ওই পশুনের মধ্যে আপনি কি করবেন, ওই চামেলির তেল, সুগন্ধি জাতীয় তেল সেখানে দিবেন। দেওয়ার পরে ওই তেলের মধ্যে আপনার এই পলিতাটা রাখবেন। রাখার পরে মাতলুবের বাড়ি, আপনার যে পছন্দের মানুষের বাড়ি যেই দিকে, ওই মুখ হয়ে বসে আগুন লাগাই দিবেন। ঠিক আছে, আগুন লাগাই দিবেন, এটা জ্বলতে থাকবো আর জ্বলতে থাকবো। আর আপনি মনে মনে এই যে এই কথাগুলো আছে সবার লাস্টে আমি যে কথাগুলো বললাম, আয়েস নকুশকে মুআক্কালাত ও খাদেমে জিন্নাত, ফুলা বিন ফুলা की दिल व दिमाग व अक़ल गूश होश तमाम एज़ाए बदन में, फुला बिनते फुला की इश्क प्यार और मोहब्बत तारी कर जाहिर कर व हाजिर कर, आए इस नकुश की मुअक्कलात व खादिम जिन्नात, इश्क प्यार और मोहब्बत को एक लम्हा एक घड़ी एक पल एक चैन ना पा सके जब तक রোজু না করে আল আজাল আল ওয়াহা আসাত। 3 বার করে শেষের কথাগুলো 3 বার করে বলবেন। এটা মনে মনে বলতে থাকবেন। যদি কেউ না বলতে পারেন তবু অসুবিধা নাই, যেভাবে আছে সেইভাবে লিখবেন, শুধু নামের জায়গায় নামগুলো দিয়ে দিবেন। আর আপনি আপনার মনের মতো, আপনার যে ভাষা আপনি জানেন সে ভাষায় আপনি মনে মনে চাইতে থাকবেন। এভাবে 7 দিন করেন। 7 দিনে যদি কাজ না হয়, না আসে, তাহলে আবার 7 দিন করেন। তাও যদি কাজ না হয় পুনরায় আবার 7 দিন করেন। 21 দিনে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত মানুষকে, আপনার মনের মানুষকে আপনি কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে এই আয়াতের এই তাবিজের জাকাত আছে। জাকাত মানে হচ্ছে সাধনা, এগুলা কিছু লিখতে হয় প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যায় এগুলা লিখতে হয়। লিখে আটারগুলির মধ্যে ভরে নদীতে ফেলাইতে হয়। ফেলাইলে ফেলাই দিয়ে এটাকে জাকাত বলে। জাকাত আদায় করতে পারলে এগুলা 24 ঘন্টায় ইনশাআল্লাহ রেজাল্ট হয়। এরকম কাজ এগুলা এই তাবিজটা হচ্ছে মূলত ইসমে শয়তান সদ নাম, অর্থাৎ শয়তানের 100 নামের এই নকশা এটা। যাই হোক, ভিডিও লম্বা করব না। অবশ্যই যারা আমেল ব্যক্তি যারা আছে, কবিরা যারা আছে, তারা বুঝতে পারবেন। আর সাধারণ ভাই বোন যারা আছেন তারা কাজ করতে পারেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।